আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিখার সহজ পাঠে সকলকে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। বাংলা লেখা আছে সূরা নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ, ইজা এক আলিফ, জবরের পরে খালি আলিফ, মদের হরফের মোটা চিহ্ন চারিয়াল আলিফ। এই মদটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। নাসরুল্লাহি, নাসরুল্লাহি, আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামটাকে লানা ফরিয়া ল পড়তে হয়। ওয়াল ফাতহ, এখানে এই শব্দটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। কেউ যদি পড়ে ওয়াল ফাত, তাহলে হা বাদ হয়ে গেছে। এখানে আছে কি ওয়াল ফাত হু, ওয়াল ফাত হু। এই শব্দের মধ্যে বেশিরভাগ মানুষই ভুল পড়ে থাকে। বেশিরভাগ মানুষই পড়ে থাকে ওয়াল ফাত। তো ফাত বলে হা চলে, হা কোথায় গেল? এখন হাটাকে ফুটতে হবে সাকিন অবস্থায়। যখন দুইটা সাকিন একসাথে হয়ে যায় তখন পড়াটা তুলনামূলক একটু কঠিন হয়ে যায়। তো ফুটতে হবে কিভাবে? ওয়াল ফাত, লাস্টে যে মুখ থেকে বাতাসটা বের হবে ওই বাতাসের সাথে হাড়টা আনতে হবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। এক জবর, এক জের, এক পেশির পরে নুনে এবং মিমে তাসদিদ হলো ওয়াজিব গুন্না এবং সাথে এক আলিফ টান আছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ইয়া দাল জবর ইয়াদে, কলকলা হরফ, দালের উচ্চারণ সকল অবস্থা নিয়েছে। লাম ওয়া ফিসলু এক আলিফ টান। সায়াদখুলুনা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, ফি এক আলিফ দিয়ে এক আলিফ, নিল্লাহ হবে কেন? আল্লাহ শব্দের পূর্বে জির আসলে আল্লাহ শব্দের লামটাকে লাভ করতে হয়। আফওয়াজা, আছে কি আফওয়াজান, ওয়াকফ করলে ওয়াকফের অবস্থায় শব্দের শেষ অক্ষরে দুই জবর থাকিলে এক জবর বাদ হয়ে এক আলিফ টান হয়। আফওয়াজা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে অনেকে পরে ওয়াস্তাগফির, এখন ফির বললে হা কোথায় গেল? এখানে দুইটা সাকিন একসাথে হবে, র হবে সাকিন এবং হা হবে কি সাকিন। আগে বলছিল ওয়াকফ করার সময় শব্দের শেষ অক্ষরে এক জবর, এক জির, এক পেশ থাকলে বাদ হয়ে যায়। ওয়াস্তাগফির, ফির, মুখ থেকে যে বাতাসটা বের হবে ওই বাতাসের সাথে এই গোল হাটাকে বের করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইন্না ওয়াজিব গুন্না, হু এক আলিফ টান, কা এক আলিফ টান, ওয়া এক আলিফ টান। বান আছে, ওয়াকফ করলে দুই জবর থাকিলে এক জবর বাদ হয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মদটাকে বলা হয় মদ্দে এওয়াজ। ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির
ইন্নাহু কানা তাওয়াবা। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিবেন, আপন জনদের কাছে শেয়ার করে দিবেন, যেন তারাও এই সূরাটি বুঝে বুঝে নিয়ম বুঝে শিখতে পারে, পড়তে পারে। কারণ এই ছোট ছোট সূরাগুলো দিয়ে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এই ছোট ছোট সূরাগুলো দিয়ে আমরা কিন্তু নামাজ বেশিরভাগ মানুষে পড়ি, কিন্তু কোথায় কেন ভুল হয় আমরা এটা বুঝি না। তো আমি খুব সহজে আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শেখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।